अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না রেডি আছে সবাই সবাই রেডি তাহলে প্রশ্ন এবার আমি করছি যার জানা থাকবে আগে হাত উঁচু করবে বুঝতে পেরেছো আর তার কাছে ভাই মাইকটা তার কাছে নিয়ে যাবে ঠিক আছে সবাই রেডি তাহলে তিনটে প্রশ্ন করব কটা যার জানা থাকবে আগে হাত উঁচু করবে তিনটে প্রশ্নের উত্তর একজনকে বলতে হবে ঠিক আছে রেডি সবাই চলো দেখি কবি ছন্দের মাধ্যমে লিখছেন সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল শেষ প্রশ্ন এবার করেছি তোমার কানটা খোলো না শেষ প্রশ্ন এবার করেছি তোমার কানটা খোলো না কোন মাসে দয়ার নবী এলো নামটি বলো না কোন মাসে দয়ার নবী এলো নামটি বলো না কার হবে হাত উঁচু করো এই কালোটা কালোটা ওই তাড়াতাড়ি নিয়ে যাও আমি বাচ্চাদের জন্য এই 5 থেকে কেউ বলবে না দাঁড়াও 1 মিনিট 5 থেকে কেউ বলে দেবে না আমার মায়েদেরকে বলবো বাচ্চাদেরও বলে দেবেন না ওরা একটু বলুক একা একা সব বলে দিলে তো হয়ে যাবে তাই না বাবু কি বলেন হ্যাঁ আমি তিনটে কোশ্চেন করেছি শুধু বাচ্চাদের জন্য সর্বপ্রথম যেটা কাবাতে কে সর্বপ্রথম আজান দিয়েছিল বেলাল বেলাল কি তো ছোট ভাই উঠে পার বলতো বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাক মাশাআল্লাহ সঠিক দিয়েছে বাপ সঠিক দিয়েছে মাশাআল্লাহ দ্বিতীয় নম্বর যেটা কোন নবী মাছের পেটে 40 দিন ছিল ইউনূস আলাইহিস সালাম মাশাআল্লাহ একটু তাকবীর দাও না আরে তাকবীর আর একটু মন খুলে দাও না আরে তাহলে দুটো সঠিক দিয়েছে আর একটা মানে পুরস্কারের খুব কাছাকাছি মানে ধরে রেখেছে দিলেই নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার ঠিক আছে লাস্ট কোশ্চেন আমার তোমার নবী এই দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল রবিউল আউয়াল মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু তাকবীর দাও না আরে তাকবীর আর একটু মন খুলে দাও না আরে তাহলে মামা তুমি একটু স্টেজে আসো অত হিরো আলম দেখতে পাচ্ছি বাপ রে বাপ হ্যাঁ কোচি তাড়াতাড়ি আয় আয় আসতে প্যান খুলে যাবে সব করে হ্যাঁ ভালো খুব সুন্দর উত্তর দিয়েছে একদম ফটফট করে উত্তর দিয়েছে মাশাআল্লাহ এখানে সবাই পারবে উত্তর দিতে এবার মায়েদের আমার মায়েরা মনে মনে ভাবছে হয়তো বলবে কোনি বড়দিন 5টা সিরিয়ালের নাম হ্যাঁ এদিকে মনে হয় টিভি আছে বাপ টিভি আছে সবার বাড়ি একজি টিভি রয়েছে তোদের বাড়ি আমারও রয়েছে পিছনে বাড়ি চালাবে বাড়ি গেলে টিভি আছে নাকি হ্যাঁ খবর দেবো সব দেখবে না এখন টিভির থেকে মোবাইল আরো খতরনাক তাই না যাক মাশাআল্লাহ ওখানে বসো তোমাকে তো পুরস্কার করবো ওখানে বসো আগে হয়ে যাক মায়েদের আচ্ছা এবার তাহলে কাদের যুবক ভাই কাদের আমার মায়েদের আমার মায়েরা কতটা ইসলামিক কোশ্চেন বা ইসলামিক শিক্ষায় কেমন শিক্ষিত হয়েছে একটুখানি পরীক্ষা করে দেখা যাক নাকি বলেন আমার মায়েরা যাদের হবে একটুখানি হাত উঁচু করবেন যে আগে হাত উঁচু করবে তার কাছে নিয়ে যাবে ইসলামিক কোশ্চেন আমি কোনো আলতু ফালতু কোশ্চেন করবো না যার জানা থাকবে একটুখানি হাত উঁচু করবেন আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল
কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল শেষ প্রশ্ন এবার করেছি তোমার কানটা খোলো না শেষ প্রশ্ন এবার করেছি তোমার কানটা খোলো না কোন নারীর গর্ভে নবী ছিল সে নবীর পিতা ছিল না কোন নারীর গর্ভে নবী ছিল সে নবীর পিতা ছিল না কার হবে একটু হাত উঁচু করেন দেখি এই সেই পিছনে ও ভাই সেই পিছনে এইদিকে কি বলি আমি ভাই এখানে আসো আমি কি বলি মায়ের কাছ থেকে উত্তর শুনবে আর তুমি মুখে বলবে ওখানে মুখে দেবে না তুমি বলবে যেহেতু মেয়েদের পর্দা করা যায় ওয়াজিব তাই না যাও ঝপ করে যাও তাড়াতাড়ি যাও 5G গতিতে সেই পেছনে এই ভাই হাসাহাসি করলে হবে না একটুখানি আমার মায়েদের জন্য আমি 3টে প্রশ্ন করেছি দুনিয়ার ভালো করে প্রশ্নগুলো শোনেন তারপর ভেবে চিন্তে উত্তর দেবেন দুনিয়ার বুকে একজন মহিলা ছিল যে মহিলাদের ভিতরে সর্বপ্রথম ঈমান এনেছিল 1 নম্বর দ্বিতীয় নম্বর আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একজন মহিলাকে বসেন বসেন বসে যান বস দ্বিতীয় নম্বর যেটা করেছিলাম দুনিয়ার ভিতরে এমন একজন মহিলা ছিলেন আল্লাহ পাক ভালোবেসে সেই মহিলাকে সালাম দিয়েছিল আর 3 নম্বর এই 3 নম্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন নারীর গর্ভে নবী ছিল কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না বলেন সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল সর্বপ্রথম জোরে বলো হ্যালো হ্যাঁ বলো তাড়াতাড়ি সব করে হ্যালো হ্যাঁ বলো কি হলো মা মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না ঈসা আলাইহিস সালাম বাবারা আচ্ছা আর প্রথমে ঈমান এনেছিল কোন মহিলা মা খাদিজা আচ্ছা আর আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলা নাম মা খাদিজা মাশাআল্লাহ একটু তাকবীর দাও না আরে তাকবীর আর একটু মন খুলে দাও না আরে মাশাআল্লাহ সুন্দর উত্তর দিয়েছে সঠিক তো হয়েছে তো নাকি হ্যাঁ মাশাআল্লাহ এবার কাদের বলো একটু বলে মুরব্বি একটু বলে দাও এরা ভালো চালাক আছে বুঝলেন যাতে আপনারা ফেসে যান ও সেই চিন্তা করতেছে আচ্ছা মাশাআল্লাহ এই লাইনে সব যুবক ভাই আমার যুবক ভাইদের কাছে একটাই অনুরোধ যে ভাই গ্রামের একটা মান আর সম্মান এই জন্য আমার মিশে না যায় কারণ আমি ছেলে আপনারাও ছেলে আমি চাইবো যে আপনাদের কিছু সাপোর্ট করার এই যে কোথায় ও ভাই হ্যালো সব পালাচ্ছে ও ভাই এত করে রাগ করলে হবে না একটু বসো এখানে আমি আছি তো সাপোর্ট করবো ইনশাআল্লাহ ভয় নেই কোনো হ্যাঁ মুসলমানের বাচ্চা আবার কিসের ভয় তাই না ঠিক আছে তাহলে ভাইদের কোশ্চেন এবার রেডি আছে সবাই খুব সহজ কোশ্চেন আসুন ভাইদের কোশ্চেন কবি ছাত্রের মাধ্যমে লিখছেন কোন সাহাবাকে চিনো রাই ভালো করে বুঝবেন কোন সাহাবাকে চিনো রাই বলা যায় হতো কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে চিনো রাই বলা যায় হতো কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত শেষ প্রশ্ন যুবক করেছি তোমার শেষ প্রশ্ন যুবক করেছি তোমার কান্না করলো না শেষ প্রশ্ন যুবক করেছি তোমার কান্না করলো না মোর দয়ার নবীর নানা জানের নামটি বলো না মোর দয়ার নবী নানা জানে নামটি বলো না স্টেজে বসেই বলে দেবে হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ ভাইজান আপনি একটু উঠে দাঁড়ান রাগ করছেন নাকি আমার উপরে আসসালামু আলাইকুম একটু মাইকে উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো আছেন আপনি
আমি যুবক ভাইদের জন্য 3টে, সবার জন্য যেমন 3টে রেখেছি আপনাদের জন্য 3টে। এখন সর্বপ্রথম যে কোশ্চেন আমি আপনাদের জন্য করেছি, কোন সাহাবাকে জিন নুরাইন বলে ডাকতো? ভালো করে বুঝবেন, জিন নুরাইন। জিন নুরাইন শব্দের অর্থ হলো 2 নূরের অধিকারী। আমি বলেছি যুবক ভাইদের একটু সাপোর্ট করবো, করে দিচ্ছি, ঠিক আছে? এখন 2 নূরের অধিকারী, আপনারা বলবেন কেন, এ কেমন ভাবে হয়? 2 নূরের অধিকারীর অর্থ হলো এটাই যে আল্লাহ রসুলের 2 কন্যা ছিল, 2 কন্যাকে ওই সাহাবা বিয়ে করেছিল, বিবাহ করেছিল, তাই আল্লাহ রসুল ভালোবেসে ডাকতো জিন নুরাইন বলে। বলেন কোন সাহাবাকে? ধার লেচ্ছে, বলেন, মাইকে বলেন, একটু মাইকে বলেন। এই এখানে ভাগাভাগি করতে বলে, তুই একটা বল, তুই একটা বল। উসমান গনি। জি, হযরতে উসমান গনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার। দ্বিতীয় নম্বর যেটা করেছিলাম, কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলা হতো? ওমর একটু ফারুক। দাঁড়িয়ে বলেন, সবাই দেখুক কি সর্বনাশ। বলেন কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলে ডাকা হতো? হযরত আলী রাদিয়াল্লাহু। মাশাআল্লাহ, 3 জন মিলে উত্তর দিচ্ছে। পুরস্কার দিলে 3 জন ভাগ করে নেবেন, হাফ হাফ 3 জন। হ্যাঁ ঠিক আছে, যাক মাশাআল্লাহ, সঠিক উত্তর। আচ্ছা, হযরতে আলীকে কেন সিংহ বলা হতো? এটা প্রশ্নের বাইরে, আমি ব্যক্তিগত নিয়ে আপনাকে কোশ্চেন করেছি। জি, তিনি শেরে খোদা ছিলেন। শেরে খোদা। খোদা, শের মানে বাঘ। বাঘকে কেন আমরা শের বলি? খুব শক্তিশালী। হযরত আলী বলছে, ভালো করে শোনো, হযরত আলী বলছে যে আমি আলী, যদি এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবীর যদি একটা কোনো ধরার জায়গা থাকতো, আমি আলী একটুখানি চাগিয়ে দেখতাম। যদি বলো সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল। হ্যাঁ, কতটা পাওয়ারফুল তেনাকে আল্লাহ পাক করেছেন, তানাদের মাকাম আল্লাহ পাক কোথায় দিয়েছে না? যদি বলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দুটো কোশ্চেন একদম রাইট অ্যান্সার। আচ্ছা মা আমার ঘুষ দিচ্ছে, বলে 10 টাকা দেবো না, একটু সহজ পেনা করো। বাবু কি বলি শোনেন, লাস্ট কোশ্চেন, আমার আপনার দয়ার নবীর নানা জানের নামটা একটু বলেন। যেহেতু 3 জন মিলে বলছে, বলেন আল্লাহ রসুলের নানা জানের নাম। হ্যাঁ হচ্ছে, বলেন বলেন, হচ্ছে। হ্যাঁ, সব ধার লেচ্ছে এখান থেকে, সব ধার লেচ্ছে, কি সর্বনাশ। তাও মানে মাঝখানে আরেকটা নাম বাদ গেছে, বলে আব্দুল জুহুরি, আর ওহাবটা কে বলবে? আমি বলে দিলাম। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোর করে তাকবীর লাগাও না, আরে তাকবীর। আমি সত্যি, আমি ভাবিনি যে এখানে হয়তো আমার মাজানেরা বলে দেবে, বাচ্চারা বলে দেবে, যুবক ভাইরা তো পারবে না। তা মাশাআল্লাহ, মোটামুটি 4-5 জন এক জায়গায় বসে মাশওয়ারা করে বলে দিয়েছে যে ও আচ্ছা আচ্ছা, জি জি, আমার ভাইরা সবাই জানে, শুধু একজন ফার্স্টে হাত তুলে ফেলে দিল বলে তাই আর বলিনি। যাক মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে পুরস্কারটা করে দিই, কই পুরস্কার, জব করে বার করো, তাড়াতাড়ি দাও। আচ্ছা আমার বাবু, ওটা দাঁড়ান। আপনি খুশি তো নাকি? এই বইটা একটু ভালো করে পড়বেন, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, বাচ্চাটা দিয়েছিল কোথায় বাবা? এর কাছে মাইক্রোফোনটা একটু দাও। কইছে মাইক্রোফোন? দেন, ওর একটু দেন। 10টা তো বেজেই গেছে। কইছে তোমার নাম কি? মোহাম্মদ সানিউল হক। মোহাম্মদ সানিউল হক। বাড়ি কোথায় বাপ? ওই তো মসজিদের পিছনে, মসজিদ। মানে খাওয়ার বাদ। একজন বলেছে কোথায়? ভেড়ির পাশে। ভেড়ি মানে কি? মানে ওই যে জলকার হয়, সেই যেটা হেঁটে যায় ওটার বলে ভেড়ি। আচ্ছা মাশাআল্লাহ, এটা খুব ভালো। কারোর বাড়ি ভেড়ির পাশে, কারোর বাড়ি মসজিদের পাশে, কেউ আল্লাহওয়ালা, কেউ। তুই কি আল্লাহওয়ালা মানুষ তো নাকি? হ্যাঁ, ও তো আল্লাহর ওলি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিসে পড়াশোনা করো? মানে 5-এ। ক্লাস 5-এ। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো ছেলে, সুন্দর উত্তর দিয়েছে। ফার্স্টে এত সুন্দর উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। আমি দোয়া করি এই সমস্ত বাচ্চাগুলো আল্লাহ পাক এদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করে নিক। একটু সকলে মিলে জোরে বলো আল্লাহুম্মা আমিন। ঠিক আছে।